শুভ জন্মাষ্টমীর গোপাল পুজো আমাদের বাড়িতে। গোপাল সোনু স্নান টান করে বসে আছে জামা প্যান্ট পরে সুন্দরভাবে সাজুগুজু করে। এবার গোপাল সোনার খিদে পেয়েছে, ওকে কিছু খাবার দিতে হবে। সাজুগুজু করেই বাবু খুব খুশি হয়ে গেছেন। এরপর খাবার দাবার না দিলে কান্নাকাটি শুরু করে দেবে। এটি হলো আমাদের ছোট্ট গোপাল, আর এটি হলো গঙ্গা থেকে আমার কৃষ্ণেন্দু যখন 2.5 বছর বয়স তুলে নিয়ে এসেছিল গঙ্গায় স্নান করতে গিয়ে। গোপাল সোনাকে একটু ক্ষীর দেওয়া হয়েছে তুলসী পাতায় করে। দেখো, এরপর ওনার যত রকম খাবার ইচ্ছা, কুরকুরে, চকলেট সব কিছু রাখাই আছে। যখন যেটা মনে হবে তুলে খাওয়া হবে। এটা সকালে আমি পুজো করেছিলাম। দীক্ষাও সুন্দরভাবে দেখছে কিভাবে আরতি করছে। এরপর ঠাকুরমশাই টাইম দেখছে। নারায়ণকে নিয়ে আসা হয়েছিল ঠাকুরমশাই। এরপর পুজো সরঞ্জাম সব রেডি করে পুজোয় সংকল্প করা হচ্ছে। সংকল্পই বসা হয়েছে, সবাই আমরা পিছনেই বসে আছি। তো আমাদের ঠাকুরমশাই ফোনে এইভাবে ছবি তোলা পছন্দ করেন না, তাই আমরা একটু চুপি চুপি সাইড থেকে ছবি ছাপার তোলা হচ্ছিল এই আর কি। দিনটা সারাদিন কিভাবে যে কেটে গেল ব্যস্ততার মাঝখানে বুঝতেই পারলাম না। এরপর ঠাকুরমশাইয়ের পুজো শেষ, উনি বাড়ি যাবেন, ওনাকে যা দেবার সব গুছিয়ে দিলাম। দিয়ে এবার তোমাদের দাদা ভাই আসবে। ঠাকুরমশাই বলছেন নারায়ণটা ওনার হাতে আমাদের দুজনকে তুলে দিতে আর কি, মানে গোপুর মা আর গোপুর বাবা ঠাকুরমশাইয়ের হাতে তুলে দেবেন। চলে এলো তোমাদের দাদা ভাই, আমরা দুজনে একসাথে নারায়ণকে ঠাকুরমশাইয়ের